হ্যালো স্যার, আমি এসেছি। ম্যাম, আয়ুর্বেদম প্রোডাক্ট নিয়ে এসেছি। ম্যাম, খুবই ভালো, এটা বিউটি প্রোডাক্ট। আচ্ছা ঠিক আছে, কিন্তু চাই না, আসতে পারেন। স্যার, আমি আয়ুর্বেদম। নো থ্যাংক ইউ। স্যারের ফোন। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং গুড মর্নিং। কালকে কোথায় ছিলে বিবেক? স্যার, কাল ফিল্ডেই ছিলাম, সাউথ মুম্বাইয়ে। তো কালকের সেল রিপোর্ট কেন পাঠাওনি? স্যার, লেট হয়ে গেছিল স্যার, আমি আজকেই পাঠিয়ে দিচ্ছি। দেখো বিবেক, আমি তোমাদেরকে কতটা ফ্রিডম দিয়ে রেখেছি যে তুমি যখনই বাড়ি পৌঁছাও তারপরে রিপোর্ট বানিয়ে পাঠিয়ে দাও। তা 12টা বাজুক, 1টা বাজুক বা 2টো বাজুক। সরি স্যার, আমি এখনই পাঠাচ্ছি। দেখো বিবেক, আজকের কাজ যদি আজকেই করে নাও তাহলে কালকের কাজ সহজ হয়ে যাবে। আমি তোমাদের সবার পারফরম্যান্সে খুশি নই, কিছু এক্সট্রা এফোর্ট দাও, তাহলে যদি কিছু হয়। স্যার, আই এম ট্রাইং মাই বেস্ট স্যার। স্যার, লোক তার গেটে ডেলিভারি বয়কে দেখতেই পছন্দ করে, কিন্তু সেলসম্যানদের তারা পছন্দ করে না। আর বাকি যেগুলো আছে মার্কেটে সেগুলো অনলাইনে নিয়ে নেয়। কিন্তু আমাদের জিনিসগুলো মার্কেটে তো নেই, আর নাই অনলাইনে আছে। ওগুলো তো শুধু তোমার কাছেই আছে না? তাহলে মার্কেটে যাও আর লোকজনকে আমাদের জিনিস বিক্রি করো। আর শোনো, এই কোয়ার্টারের টার্গেট হচ্ছে 1 লাখ। যদি সেটা পুরো না হয় তাহলে তোমাদের সবার ছুটি। তারপরে আমায় সরি স্যার বললে কিচ্ছু হবে না। 1 লাখের টার্গেট, কিছু একটা করতেই হবে। আরে ইয়ার, এই যে কি জীবন! এই টার্গেটের চক্করে আর ভাল লাগে না। মনে হচ্ছে আমার সময় এসে গেছে। এই জবটা ছেড়ে দেই আর নতুন কিছু খুঁজি। কি যে করবো ভাই, কিছু একটা তো করতেই হবে। বলে তো মনে হচ্ছে এখানে কাজ হতে পারে। আমার মনে হচ্ছে এখানে হয়ে যাবে ভাই, একবার ট্রাই করে দেখি, হয়ে গেলে কোনো কথাই নেই। ইয়েস, হ্যালো ম্যাডাম, আমি আয়ুর্বেদম কোম্পানি থেকে এসেছি। আর আমাদের কোম্পানি বিউটি প্রোডাক্ট বানায়। আর রিসেন্টলি আমাদের কোম্পানি একটা বিউটি প্রোডাক্ট লঞ্চ করেছে। আর ম্যাডাম, এটা অন্য কোথাও অনলাইন শপে পাবেন না ম্যাডাম। ওকে, বাট আই ডোন্ট নিড এনি প্রোডাক্টস। বাট ওয়াই ম্যাম? কারণ আমার কোনো প্রোডাক্টের প্রয়োজন নেই, তাই জন্য। ম্যাম 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 আমার কথাটা শুনুন, একবার আমার কথাটা শুনুন প্লিজ, একবার আমার কথাটা শুনুন ম্যাম। একবার প্রোডাক্টটা দেখুন না ম্যাডাম, প্লিজ দেখুন। 2 দিন ধরে আমার কোনো প্রোডাক্ট বিক্রি হয়নি ম্যাডাম। ওকে, কাম ইনসাইড। থ্যাংক ইউ ম্যাম। তুমি বসো, আমি জল নিয়ে আসছি। ঠিক আছে। এই নাও। থ্যাংক ইউ। দেখি কি প্রোডাক্ট আছে। ম্যাম, ম্যাম ট্রাই করুন। আয়ুর্বেদম। ইয়েস ম্যাম। Should I take out the product? Yeah, please.
স্মেলটা ভালোই। ইটস অল ন্যাচারাল ফ্র্যাগরেন্স ম্যাম। নাইস। ম্যাম এটা এই লিপস্টিকটাও আপনি একবার ট্রাই করুন, খুবই ভালো ম্যাডাম। ওয়াও, এই নাও, তুমিই পরিয়ে দাও। ম্যাম আমি কিভাবে পড়াবো ম্যাডাম? ইটস ওকে, পরিয়ে দাও। লিপস্টিকটা ভালোই, আর তার সাথে তুমিও। তুমি তোমার টার্গেটে কতটা পিছিয়ে? ম্যাম টার্গেটে আমি সত্যি খুব পিছিয়ে আছি। টার্গেট পূরণ করতে পারছি না, সেই জন্য আমার স্যালারিও বাড়ছে না। আর স্যালারি যদি না বাড়ে তাহলে আমার বিয়ে কিভাবে হবে? বিয়ে? তার মানে এটা বিয়ের ব্যাপার। আচ্ছা, বিয়েটা লাভ নাকি অ্যারেঞ্জড? লাভ ম্যাম। ওহো, লাভ। তার মানে লাভ ম্যারেজ। আমি তোমার সব প্রোডাক্টস নিয়ে নেব, ডোন্ট ওয়ারি। যখন বিয়ে করবে তখন তোমায় বড় কিছু ভাবতে হবে। এই ছোটখাটো প্রোডাক্টস বিক্রি করে তোমার কি করে চলবে? জিনিসপত্রের এত দাম বেড়ে গেছে, কিছু করতে হলে বড় কিছু ভাবো। কিন্তু ম্যাডাম, বড় কিছু কি ভাববো ম্যাডাম? এই কাজটাও খুব কষ্ট করে পেয়েছি ম্যাডাম। টাকা রোজগার করা খুব টাফ ম্যাম। কোনো কঠিন ব্যাপারই নয়। দেখো, শুধু পরিশ্রম করতে হয় আর সততার সাথে কাজ করতে হয়। আর আমি তো দেখতেই পাচ্ছি যে তুমি দুটোই করো, মন দিয়ে কাজও করো আর সততার সাথেও। আর বড় করে না ভাবলে তাহলে কখনো বেশি রোজগার করতে পারবে না। কিন্তু ম্যাম, বড় কি ভাববো ম্যাডাম? আমি বুঝতে পারছি না। আমি যদি তোমার রোজগার 10 গুণ বেশি করে দিই? 10 গুণ বেশি? আমি যদি বেশি টাকা দিই তাহলে তুমি কি আমার হয়ে কাজ করবে? কমিশনও ডাবল পাবে। কিন্তু ম্যাডাম, এটা আমায় কি করতে হবে ম্যাডাম? সেটাই, যেটা তুমি করছো, প্রোডাক্ট সেল করতে হবে। এমনিতে তুমি তো ভালোই কাজ করছো। কিন্তু ম্যাডাম, এটা কোন কোম্পানির প্রোডাক্ট? কোম্পানি এসব বাদ দাও, এসব আমার উপর ছাড়ো। তাহলে আজ থেকে আমরা পার্টনার্স, আর আমরা আজকে এটা সেলিব্রেট করব। বলো কি খাবে? কিন্তু ম্যাম, কোন কোম্পানি? ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য কোম্পানি। কোম্পানি অনেক পুরনো আর খুবই নামকরা, আর ওটার ডিমান্ড সব সময় হাই থাকে। আচ্ছা, এবার বলো কি খাবে? ম্যাম, আমি কোকা কোলা। কোলা? আমি নিয়ে আসছি তোমার জন্য কোলা। আরে দাঁড়াও, চিয়ার্স। ও, এটাও করতে হবে? চিয়ার্স। ইয়েস। এটা জুস না ম্যাডাম? জুসি, আঙুরের, ব্ল্যাক গ্রেপস। দারুণ টেস্টি ম্যাডাম। জুস তো স্বাস্থ্যের পক্ষে ভালো। আর একটু খাবো। নিশ্চয়ই। Let's dance. Come.
থ্যাংক ইউ ফর এভরিথিং। আমাকে একটা আর্জেন্ট কাজের জন্য যেতে হচ্ছে। তোমার প্রোডাক্টের টাকা আর অ্যাডভান্স এখানে থাকলো। সি ইউ অন মানডে। দারুণ ভাই, একদিকে মজাও হলো আর একদিকে টাকাও ইনকাম হলো। লাইফ দারুণ, এটাই জীবন। স্যার, আমি সমস্ত প্রোডাক্ট সেল করে দিয়েছি স্যার। ওয়েল ডান বিবেক, আজকে তো তুমি কামাল করে দিয়েছো। আপনার মোটিভেশন কাজে লেগেছে স্যার। দেখো ভাই, আমি তো শুধু এইটুকুনি বলি যে আজকের কাজ আজকেই করে নাও, কালকে এটা সহজ হবে। ইয়েস স্যার, আজকের সব কাজ শেষ করে ফেলেছি স্যার, কিন্তু আজ আর কি সেল করব স্যার? কি বিক্রি করবে? আরে ভাই, আয়ুর্বেদমের প্রোডাক্ট সেল করবে। দেখো, তোমার কাছে প্রোডাক্ট শেষ হয়ে গেছে, কোম্পানি তো নয়, যাও নতুন লট এসছে, সেল করো। ওকে স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। আর শোনো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার, গুড বাই। বাই। কাম ইন। ওকে, বসো। তাহলে বিবেক, কি খাবে? জল, চা, কফি? শুধু জল। আনছি। এই নাও, জল খাও। তাহলে এবার কাজের কথায় আসি। হ্যাঁ, একদম। ওই প্রোডাক্ট নিয়ে আসুন যার ডিমান্ড মার্কেটে সবসময় হাই থাকে। এক্ষুনি আনছি। এটা কি? এটা আমি বেচবো না। বিক্রি তো করবে তোর বাপও। চল বস, তোল পুড়িয়া। না, আমি এই কাজ করতে পারবো না। আমি ওরকম কেউ নই। আমি খুব সৎ। সৎ? সৎ? সৎ। একটু ভিডিওটা দেখাও একে। এই দেখ, দেখ নিজের সততা। না না, আমাকে ছাড়ো, আমি ছেড়ে দাও বলছি, যেতে দাও আমাকে, যেতে দাও। এটা তো ম্যাডাম, এটা তো আমি করিনি। আমি এটা নই। এটা তুই নোস না।
আমি নই। বেবি, ওটা তুমি। আসলে কি বলো তো, জুস খেলে তুমি খুব নটি হয়ে যাও, আর তারপর আমাকেও নটি করে দাও। এটা তুলবি না রেপ কেসে জেলে যাবি? এখানে কাস্টমার টাকা নিয়ে দাঁড়িয়ে আছে আর সেলসম্যান মানা করছে। আরে এটা ইন্ডিয়া, ইন্ডিয়া। এখানে খাবারের থেকে বেশি খিদে নেশার আছে। সবাই নেশায় ডুবে আছে। আমাদের তো ব্যাস টাকা রোজগার করতে হবে ভাই। স্কুলে যা, স্কুলের 9-10 বাচ্চারা এমন নেশা করে। ইউনিভার্সিটি, কলেজ, যে কোনো গেটে যা, ওখানে সব বিক্রি হয়ে যাবে। আর শোন, তোর এটা পুরো 2 লাখে বিক্রি করতে হবে। পুরো 2 লাখ, পুরো 2 লাখের ডিল। তোল তোল। হ্যালো স্যার। কি ব্যাপার বিবেক, খুব খুশি মনে হচ্ছে? ইয়েস স্যার, আই এম ভেরি হ্যাপি স্যার। স্যার কোয়ার্টারের টার্গেট আমি অ্যাচিভ করে নেব স্যার। আপনি ডাবল প্রোডাক্ট পাঠান স্যার, ডাবল সেল করব আমি। ডাবল? ওয়াও, গুড জব বিবেক, গুড জব। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আই উইল অ্যারেঞ্জ ইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড ইভিনিং। আয় আয়, তোরই ফিল্ম দেখছি। আরে, তোর হাব ভাব এত বদলে গেছে কেন রে? বস বস বস। আরে এটা ইন্ডিয়া, এখানে খাবারের থেকে বেশি খিদে নেশার আছে। সবাই নেশায় ডুবে আছে, বুঝলি? আমাদের তো ব্যাস টাকা রোজগার করতে হবে ভাই। স্কুলে যা, স্কুলের 9-10 বাচ্চারা এমন নেশা করে। ইউনিভার্সিটি, কলেজ, যে কোনো গেটে যা, ওখানে সব বিক্রি হয়ে যাবে। আর শোন, তোর এটা পুরো 2 লাখে বিক্রি করতে হবে। পুরো 2 লাখ, পুরো 2 লাখের ডিল। এটা আরে ফেসে গেছি। এটা হলো আমার থলে, আর এর মধ্যে রাখা সব মাল, বুঝেছিস? বিউটি প্রোডাক্ট। এই যে মাল আছে না, অল ওভার ইন্ডিয়াতে বিক্রি হয়। খোলা বাজারে বিক্রি করবি, ভয় পাওয়ার কিছু নেই। সেল মাই প্রোডাক্ট or else I make you product. শিট। রকি, এবার আমরা কি করব? এই শয়তান ভিডিও কখন বানালো? বারোটা বাজিয়ে দিয়ে চলে গেল। তোমাদের কি হয়েছেটা কি? হ্যাঁ, গত 6 মাসে ভালো কাজ করছিলে। কান খুলে শুনে রাখো, ওই কাজের জন্যই তোমাদেরকে এখানে রেখেছি। 2 মাস ধরে ঠিক করে কাজই করছো না। এবারে মন দিয়ে শোনো, তোমাদেরকে 1 সপ্তাহ সময় দিচ্ছি। এটাকে বিক্রি করো, না হলে তোমাদের খুলি উড়িয়ে দেবো। এইখানেই তোমাদের দুজনের কবর বানাবো, বুঝলে?
চলো কাব্যা, আমরা এই বাড়িটাকে ছেড়ে দিই, নয়তো এই লোকটা আমাদেরকে প্রাণে মেরে দেবে। চলো। চলো। কোথাও যাওয়ার দরকার নেই। ভাই ভাই, একটা কাজ কর, তুই আমাদেরকে মেরে দে। তুই জানিস না যে গেল সে কে ছিল? আমি জানি, সেই জন্যই তো বলছি কোথাও যাওয়ার দরকার নেই। মানে? মানে হলো এটা, 2 মাস ধরে ঠিক করে কাজই করছো না। শোনো, 1 সপ্তাহের সময় দিচ্ছি, এটাকে বিক্রি করো। আরে না হলে তোমাদের খুলি উড়িয়ে দেবো, এইখানেই তোমাদের দুজনের কবর বানাবো, বুঝলে? বুঝতে পারলে কিছু? মানে হলো পুরো আয়ুর্বেদামের নাম করে ইন্ডিয়াতে আমার বস এটার ব্যবসা করে। আচ্ছা, মানে এই যখন গেল এ তোর বস? হ্যাঁ, প্রতাপ আগরওয়াল। আর এই নামটাও আসল কি নকল জানি না। এখন কি করবে তুমি? এখন তোমাদের সমস্যা শেষ, যেখানে যাওয়ার তোমরা যাও। এখন পুরো খেলাটা আমিই খেলবো। এই লোকটাকে যা শিক্ষা দেওয়ার সে আমিই দেব। সমস্ত টেনশন শেষ হয়ে যাবে। তোমরা যাওয়ার ব্যবস্থা করো। ভালোভাবে শোনো, কালকে দুপুর 12টার সময় ফ্লাইওভারের তলায় 2 কোটি। যদি না পাই, 12টা বেজে 10 মিনিটে রাজ সিংহানিয়া ওরফে প্রতাপ আগরওয়ালের সম্মান নিলামে যাবে অ্যান্টি নার্কোটিক ব্যুরোর দপ্তরে। 12টার সময়, বুঝতে পারছেন? 2 কোটি টাকা, কোনো চালাকি নয়। ভালোভাবে শোনো, কালকে দুপুর 12টার সময় ফ্লাইওভারের তলায় 2 কোটি। যদি না পাই, 12টা বেজে 10 মিনিটে রাজ সিংহানিয়া ওরফে প্রতাপ আগরওয়ালের সম্মান নিলামে যাবে অ্যান্টি নার্কোটিক ব্যুরোর দপ্তরে। 2 মাস ধরে ঠিক করে কাজই করছো না। এবারে মন দিয়ে শোনো, তোমাদেরকে 1 সপ্তাহ সময় দিচ্ছি, এটাকে বিক্রি করো, না হলে তোমাদের দুজনের খুলি উড়িয়ে দেবো, এইখানেই তোমাদের দুজনের কবর বানাবো। হ্যাঁ সন্দীপ, তাড়াতাড়ি আমার বিজনেস অ্যাকাউন্ট থেকে 2 কোটি টাকা নিয়ে সোপারা ব্রিজের নিচে পৌঁছে দাও। হ্যাঁ, না হলে আমার ইজ্জত ধুলোয় মিশে যাবে। হ্যাঁ।